This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যতটুকুনি জমি পেয়েছি সেইটা নিয়ে আমরা আজকে আনন্দ উল্লাস করছি, কিন্তু যদি মহাভারতের একবার ইতিহাস খুলি, এই ভারতেরই ছিল। সেই কান্দার আজকে কান্দার হয়েছে, পাকিস্তান সেটাও ভারতের ছিল, মায়ানমার সেটাও। রাষ্ট্রীয় সংস্কার সমিতি আজকে যে প্রোগ্রামটা করলো এটা অবশ্যই এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ। বিগত দিনে হলে এই প্রোগ্রাম করা সম্ভব নয়। বিষয়টা যেটা সবচেয়ে বড় কথা, আজকে বিজেপি বাংলায় এসছে। এই বিজেপি বাংলায় আসার জন্য সর্বপ্রথম যাদেরকে আমরা সম্মান জানাবো, যে সকল কর্মীরা মারা গেছেন এই বিজেপি করার কারণে, যে সকল কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে, যে সকল কর্মীরা দীর্ঘদিন বাড়ির বাইরে থেকেছে, বাড়িতে ঢুকতে পারেনি, ঢুকতে দেওয়া হয়নি, এবং বিভিন্ন কাজে কর্মে তাদেরকে বাধাবিঘ্ন হয়েছে, তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, যে অটো চালায় তাকে অটো চালাতে দেওয়া হয়নি। আজকের এই জয় সম্পূর্ণভাবে তাদের জয়। আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের মনে রাখতে হবে যে এই মানুষগুলোর লড়াইটা, এই মানুষগুলো এত মারধর খেয়েছে, এত বাড়ি ভাঙচুর হয়েছে, তারপরও কিন্তু তারা কিন্তু বিজেপিটাই করছে, তারা কিন্তু অন্য দলে যায়নি। আজকের এই জয় সম্পূর্ণভাবে তাদের কৃতিত্ব। এই জয় আজকে তাদের জন্যই আমাদের এই জয়। আর আপনারা যেটা বলছেন যে এই মুহূর্তে এই পুজো শুধু এইখানে কেন, সারা বাংলা জুড়েই এই ভারত মাতার পুজো হবে। আগে কখনোই করতে পারিনি আমরা, যারা করেছি অনেক কিছু অত্যাচার সহ্য করে, অনেক কিছু আক্রমণের ভেতর দিয়েই আমাদের তখন সেই পুজোগুলো খুব কম সংখ্যায় তখন হতো। কালকে 15 আগস্ট কি প্রোগ্রাম আছে আর মানুষকে কি বার্তা দেবেন স্বাধীনতা দিবস? প্রোগ্রাম সারা বাংলা জুড়েই স্বাধীনতা দিবস পালন হবে। অন্যান্য বছর যা হয় আগামী দিন তার অনেক বেশি গুণে আমাদের স্বাধীনতা দিবস আমাদের কর্মীরা পালন করবে। সারা ভারতবর্ষ, শুধু কর্মী করে না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ পালন করবে। আর আমাদের বিজেপির তরফ থেকে বাংলাবাসী, আমি যেহেতু বাংলায় আছি, ভারতবাসীর হিসাবে আমি যেহেতু বাংলায় রয়েছি, আমি প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা আগে বিগত দিনেও আপনারা জীবনযাপন করেছেন, কিন্তু এখন থেকে আপনারা অনেক বেটার থাকবেন, অনেক ভালো থাকবেন। এইটা আমি একজন বিজেপি কর্তা হিসেবে, কার্যকর্তা হিসেবে আমি একদম বলে গেলাম। কোনো রকম কোনো সাধারণ মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, সাধারণ মানুষ আপদ বিপদে আমরা আমাদের বিজেপি কর্মীরা সবাই তাদের পাশে থাকবে, এটাই আমার বক্তব্য। অমর দাস, মহেশতলা বিধানসভার এক্স কনভেনার। সর্বপ্রথম একটাই বার্তা, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কার সমিতি এতদ অঞ্চল, এই সরসুনা 18D বাস স্ট্যান্ড এরিয়া জুড়ে দীর্ঘ 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে যে কার্যক্রম করে চলেছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে হিন্দু ঐক্যের জন্য। আর হিন্দুরা এতদিন, আমি এটাই বলবো যে হিন্দুরা এতদিন ঐক্য ছিল না বলে আজকে ভারত মাতার পুজো করতে আমাদের অনেক অসুবিধে হয়েছে, এবং অনেক কর্মীকে, তার মা বোনকে হারাতে হয়েছে, এবং দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হয়েছে, বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তার বাচ্চা থাকা সত্ত্বেও সে তার বাবা ডাক শুনতে পায়নি, এরকমই অত্যাচার সহ্য করতে হয়েছে। তো রাষ্ট্রীয় সংস্কার সমিতি ভারত মাতা যে পুজো করেছে, এটা অনেকের কাছে এমনই একটা অদ্ভুত ব্যাপার লাগছে। তার পেছনে একটাই কারণ, দীর্ঘ 15 বছর, তার আগে দীর্ঘ 35 বছর, 50 বছর একটা মানুষের জীবন এই ঠাকুরকেও দেখেনি, যে হু ইজ ভারত মাতা। তো ভারত মাতা আমরা তাকেই বলবো। আমরা
আমাদের যে ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মায়ের পেছনে ছবি দেওয়া রয়েছে, অখণ্ড ভারতের ছবি দেওয়া রয়েছে। যদি আমরা ওই ভারতটাকে সঠিকভাবে দেখি তাহলে ওই ছবিটা মনে হয় দেখবেন যে একটা মহিলা সে দাঁড়িয়ে রয়েছে, তার আঁচল এবং সোজা হয়ে যদি দাঁড়িয়ে থাকে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই অখণ্ড ভারতকে খণ্ডিত করা হয়েছে দিনের পর দিন, যুগ যুগ ধরে। মহাভারতের পর থেকে খণ্ডিত করা হয়েছে। সেই খণ্ডিত থেকে আজকে আমরা এই ভারত ভূমিকে 2026 সালে ভারতীয় জনতা পার্টির জয়ের মাধ্যম দিয়ে আর অখণ্ড ভারতকে যাতে ফিরে পেতে চাই, সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা ভারত মাতার পুজো করছি। আপনার নাম? আমার নাম দেবাশিস রায়। আজকে এখানে ভারত মাতার পুজোর উদ্বোধন করলে কি বলবে এই বিষয়ে? ভারত মাতার পুজোর উদ্বোধন খুবই তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রীয় সংস্কার সমিতি লাস্ট 2 মাস ধরে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে কেশরী কাপ করেছিলাম, আমরা রথযাত্রা উদযাপন করেছি, কলকাতা পুলিশের সহযোগিতায় আমরা রোড সেফটি অভিযান করেছি। আজকে ভারত মাতার পুজো করা হচ্ছে কারণ কালকে 15ই আগস্ট আমরা আজকের দিনে স্বাধীনতা পেয়েছি। আগে এই আবহাওয়া ছিল না পশ্চিমবঙ্গে, আজকে সেই আবহাওয়া হয়েছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। তো আমাদের একটা ছোট্ট প্রয়াস, এই ছোট্ট প্রয়াসের মধ্যে সামাজিক বার্তা দিতে চাইছি মানুষের কাছে যে সবাই হিন্দুরা ঐক্যবদ্ধ হন, আমাদের দেশকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সবাই এগিয়ে আসি, ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলি এবং স্বাধীনতা দিবস উদযাপন। অবশ্যই স্বাধীন পুলিশ প্রশাসন যথেষ্ট আমাদের সাহায্য করছে এবং আমরা চাইছি যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যে আমরা যে স্বাধীনতা দিবসের যে আনন্দ, সে আনন্দ সবাই মিলে উপভোগ করি। এখানে কোনো আলাদা পার্টির বা আলাদা রং দেখা হচ্ছে না। আমরা সবাই ভারত মাতার সন্তান, সবাইকে নিয়ে আমরা চলতে চাই যাতে আমরা আগামী দিনে ভারতকে শ্রেষ্ঠ করতে পারি, আমরা সর্ববৃহৎ ইকোনমি তৈরি হতে পারি। তার জন্য সব মানুষের একসাথে থাকা দরকার। সেই জন্য আমাদের মোদিজির বার্তা সপ্তাহ সাথ, সপ্তাহ বিকাশ, সপ্তাহ প্রয়াস, তো তারই একটা অংশ হিসাবে আজকে আমরা এই ভারত মাতার পুজো করছি। সমাজের সকল স্তরের মানুষকে আমরা একসাথে নিয়ে চলার চেষ্টা করছি এবং যাতে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি এবং সবার মাধ্যমে সেটাই আমরা সমাজ মাধ্যমে সেটা প্রচার করতে চাই। আমরা ইতিহাসে শুনেছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নেতাজি একে অপরকে অনেক সময় হেল্প করেছে, অনেক সময় সাহায্য করেছে, তার লোকজনও সাহায্য করেছে। কিন্তু আমরা দেখছি কিছুদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজির সাথে একটা রাজনৈতিক তুলনা করা হচ্ছে বারবার। এটা কিভাবে দেখছি? এটা আমি রাইট পার্সন নই, কিন্তু আমি এতটুকু বলবো স্বাধীনতা উপলক্ষে নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। দুটো পটভূমিকায় কাজ করেছেন, সুতরাং দুজনই ভারত মাতার সন্তান, বঙ্গমায়ের সন্তান। দুজনের যে কাজ সেটা আমরা এই প্রজন্ম আমরা কখনোই ভুলতে পারবো না। কিছু রাজনৈতিক বক্তব্য হয়তো কোনোভাবে বলা হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা তার কোনো দায়ভার নেব না। আমাদের কাছে দুজনই অনেক আদরণীয় এবং আমরা সারা জীবন তাদের পূজনীয় করে থাকবো। তোমার নামটা? আমার নাম সোমেন ভৌমিক, তুমি কি পদে আছো? আমি রাষ্ট্রীয় সংস্কার সমিতির ফাউন্ডার এবং আমি রাজ্য বিজেপি ওবিসি মোর্চায় আছি। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।